রাজ্যে লাগাতার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরপাকড়ের জেরে তৃণমূলকে কাঠগড়ায় তুলছে বিজেপি। এর মাঝে এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে উঠল বাংলাদেশি অনুপ্রবেশকারী হবার অভিযোগ। তিনি নাকি ভারতীয়ই নন, বাংলাদেশের বাসিন্দা। নাম নথি ভাড়িয়ে ভারতে রয়েছেন। শুধু তাই নয়, মালদহের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধানও হয়ে গিয়েছেন তিনি। এই খবর এখন সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল। তবে এবারই প্রথম নয়, গত বিধানসভা নির্বাচনেও বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী আলো রানী সরকারের বিরুদ্ধে বাংলাদেশি হবার অভিযোগ উঠেছিল। জানা গিয়েছে, মালদহের হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনকে বাংলাদেশি বলে দাবি করে মামলা হয়েছে হাইকোর্টে। অভিযোগে বলা হয়েছে, লাভলির আসল নাম নাসিয়া শেখ, বাড়ি বাংলাদেশে। তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ হলো পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে তিনি ভারতে ঢোকেন, এরপর পূর্ব পরিচয় মুছে ফেলেন, বাবার নামও বদলে ফেলেন। 2015 সালে তার ভোটার কার্ড ইস্যু হয়, 2018 সালে ইস্যু হয় বার্থ সার্টিফিকেট। জানা গিয়েছে, নাসিয়ার বাবা শেখ মুস্তাফা, এমনটাই নথিতে রয়েছে। কিন্তু অভিযোগ, লাভলির বাবার নাম শেখ মুস্তাফা নয়, তার আসল নাম জামিল বিশ্বাস। এমনকি ন্যাশনাল পপুলেশন রেজিস্টারেও শেখ মুস্তাফার পরিবারে লাভলির কোনো অস্তিত্ব নেই। শেখ মুস্তাফাকে মিথ্যা বাবা সাজিয়ে সরকারি দস্তাবেজ তৈরি করা হয়েছে বলে অভিযোগ। এর পেছনেও কি রয়েছে হরিশ্চন্দ্রপুরের দাপুটে তৃণমূল নেতাদের মদত? ওপার থেকে এসে এপারে ভোটে লড়াই, তাও কেবল নিজেকে ভারতীয় প্রমাণ করা নয়, ভোটে দাঁড়িয়ে লড়াইও করলেন। কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে? 2015 সালে যার ভোটার কার্ড হয়, তার বার্থ সার্টিফিকেট ইস্যু হয় 2018 সালে। ওদিকে বাগমারা এলাকার সমস্ত বাসিন্দাদের দাবি, শেখ মুস্তাফার সন্তানদের তারা চেনেন, সেখানে লাভলি খাতুন নামে কোনো ব্যক্তির অস্তিত্ব নেই। যে ব্যক্তিদের সাক্ষী হিসেবে উল্লেখ করে হাইকোর্টে হলফনামা পেশ করেছেন লাভলি, তারা জানিয়েছেন তাদের সই জাল করা হয়েছে, তাদের ফাঁসানোর চেষ্টা চলছে। লাভলির পরিচয় নিয়ে হইচই শুরু হতেই নড়ে চড়ে বসেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের জেলা সহসভাপতি দুলাল সরকার বলেন, লাভলি খাতুনের বিষয়টি দল দেখছে। অন্যদিকে লাভলি খাতুনের বিরুদ্ধে এবার কোমর বেঁধে নেমেছে বিজেপি। তিনি যে বাংলাদেশি, এমন তথ্য প্রমাণ সংগ্রহ করে রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো হবে বলে জানা গিয়েছে। বিজেপির উত্তর মালদার সহসভাপতি অজয় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, হরিশ্চন্দ্র এলাকার পরিস্থিতি খুব খারাপ, বারুদের স্তূপ হয়ে গিয়েছে ওই এলাকা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।